আজ ঐতিহাসিক 15ই আগস্ট জাতির বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কিত অধ্যায়। যেই দিনটি আমাদের শুধু বাঙালি জাতি নয়, সারা পৃথিবীতে এমন নির্মম হত্যাযজ্ঞ আরেকটি হয়েছে কিনা আমরা জানি না। 15ই আগস্ট 1975 সালের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে এবং তার পরিবারের অনেক সদস্যই এই দিনে শাহাদাত বরণ করেন। আজকের এই দিনটি জর্জিয়া মহানগর আয়োজিত জর্জিয়া স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা কুলান্তনাথের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। আর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে আমাদের থাকবে বঙ্গবন্ধুর পুষ্পস্তবক অর্পণ এবং আপনার কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, এবং আমাদের মধ্যে অনেক কবি সাহিত্যিকজন আছেন এবং অনেক যারা কবিতা প্রিয় তারা আমাদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক কবিতা আবৃত্তি করবেন। আজ এই মুহূর্তে আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই প্রথম কিরণ তেলাওয়াত করার জন্য আমাদের জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহ সেক্রেটারি মাহবুব ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিদিহি মালাকুতি কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। أتخذ من دون الله آلهة يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني ذا الله ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر ربك ذا الجلال من المكرمين. صدق الله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وبدايتنا حبلا منا إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে আল্লাহ তোমার আর কালাম থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম। এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে তুমি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা গুনাহগার আর বান্দা আল্লাহ, বেশুমার গুনাহ করেছি আল্লাহ, সাহসিক গুনাহ করেছি, শিরকি গুনাহ করেছি, বেদাতি গুনাহ করেছি, অনেক জানা অজানা অসংখ্য গুনাহ করেছি আল্লাহ। তুমি আমাদের সমস্ত গুনাহ খাতগুলো মাফ করে দাও আল্লাহ। তোমার রহমতের উসিলায় আল্লাহ, তোমার গাফফার নামের উসিলায়, তোমার জব্বার নামের উসিলা আমাদেরকে ক্ষমা এবং কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি অবশ্যই অবগত আছো আমরা এখানে কেন অবগত হয়েছি আল্লাহ। 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে তার পরিবার সহ হত্যা করেছে আল্লাহ। আল্লাহ তার মুখের মাগফিরাত কামনা করার জন্য আমরা একত্রিত হয়েছি আল্লাহ। তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ।
আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের মা বাবা বা ভাই বোন আল্লাহ অনেক হয়তো কবরে শায়িত আছে আল্লাহ, জানি না ওই গহীন কবরে কোন অবস্থায় তারা আছে আল্লাহ, তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের অনেকের ভাই বোন আছে, আমাদের ভাই বোন আল্লাহ কবরে শায়িত আছে, জানি না কোন অবস্থায় আছে, আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকের শারীরিক অসুস্থ আছে, তুমি তাদেরকে শেফা দিয়ে দাও আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ মওকুফ করার তৌফিক দিয়ে দাও। ছেলে মেয়ে নিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন এনে আছে আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে শুভ বুদ্ধির উদয় করে দাও আল্লাহ। আল্লাহ যারা এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য টাকা পয়সা জ্ঞান বুদ্ধি এবং শ্রম দিতেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল এবার মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই আওয়ামী লীগকে জর্জিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মিন্টু রহমান বন্ধুবর ওয়াসি ভাই এবং রিপন রেজা ভাইয়ের বাবা সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তাদের কবরটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, আমার অনেকের রোগ ব্যাধি বালা মুসিবত সকলকে তো তুমি হেফাজত করো রাব্বুল আলামিন। গাজী ভাই মুরব্বী মানুষ আল্লাহ, আমাদের বড় ভাই আল্লাহ অনেক পরিশ্রম করেছে এই দলের জন্য আল্লাহ, তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ জামাল ভাই অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করে আল্লাহ, তাদের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই অনুষ্ঠানের সঞ্চালক আল্লাহ মোশাররফ ভাই শারীরিকভাবে অসুস্থ, তাকে তুমি শেফাতুল তাইয়েবা দান করো আল্লাহ। আর আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ 15ই আগস্ট আল্লাহ রফসেনিয়াবাতের নাতি আল্লাহ সুকান্ত 10 বছর বয়সে ওই সময় নিহত হয়েছে আল্লাহ, তুমি তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আওয়ামী লীগের দুর্দিনে আল্লাহ যারা শ্রম দিতেছে কষ্ট করতেছে আল্লাহ, টাকা পয়সা দিতেছে আল্লাহ, বুদ্ধি দিতেছে, সকলকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। রাব্বুর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিল জাতে জাতে আম্মা ইয়াসিফুন তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমাদের এই পর্বে এখন আজকের অনুষ্ঠানের আমাদের প্রাণপ্রিয় এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শেখ জামাল ভাইকে তার সভাপতি আসন গ্রহণ করে অনুরোধ করছি। এখন মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক যুবলীগ সভাপতি জর্জিয়া মোহাম্মদ হোসেন লাল মিয়া ভাই। এখন মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব সমীর মাস্টার সহসভাপতি মহানগর আওয়ামী লীগ। আমি আরও অনুরোধ করব মঞ্চে আসার জন্য সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানারীপাড়া বরিশাল আমাদের ফারুক ভাইকে তার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আরেকজন অতিথি আছেন এইখানে, আজকে উনি প্রথম, উনিও আমাদের একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা, তার বাড়ি হলো কুমিল্লা। ওনার ভাইয়ার নাম এক সেকেন্ড, আমি নতুন তো, হ্যাঁ এক সেকেন্ড, রাইট, মুস্তাফিজুর রহমান সাবেক চেয়ারম্যান সদস্য বড়ুয়া দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ। আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসে। আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট শ্রমিক নেতা চট্টগ্রাম ফরকন ভাই, আপনাকে মঞ্চে এসে আপনার চেয়ার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ওকে, এই পর্বে আমি অনুষ্ঠানের এই পর্বে বঙ্গবন্ধুর
স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করব। আপনারা সবাই একটু আসেন। সবাই ধন্যবাদ। আমি এখন বলবো আমাদের মধ্যে যাদের মহিলারা আছেন, মহিলা নেত্রী আছেন, সবাইকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছবি দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপা, ভাবি যারা আছেন একটু আমাদের একটু এদিকে আসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছবি দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্বে এখন সবাইকে, আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি কাউসার ভাইকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই পর্বে 15 আগস্ট আমি এই পর্বে সবাইকে অনুরোধ জানাবো 15 আগস্টে যারা শহীদ হয়েছেন, আমাদের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন গণতন্ত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। দাঁড়িয়ে আপনারা 1 মিনিট নীরবতা পালন করার জন্য প্লিজ। আপনারা সবাই 1 মিনিটের জন্য দাঁড়িয়ে আমরা সবার প্রতি, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। সবাই 1 মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজ এই 15 আগস্টের জর্জিয়া মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের এই দিনটি পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত দিন। যে দিনটি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবার তার আত্মীয় স্বজনকে নির্মমভাবে হত্যা করেছিলেন। আমাদের যেই স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এই হায়ানা বাহিনী, যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, আজকের এই স্বাধীনতার 53 বছর পরেও আমরা সেই পাকিস্তানি হানাদার শক্তির, যারা আজকে আপনারা ভালো করে জানেন আমাদের বঙ্গবন্ধু কন্যা তনয়া জননেত্রী শেখ হাসিনা, উনি দেশটাকে কিভাবে আজকের উন্নত থেকে উন্নত শিখরে নিয়ে গিয়েছেন। এত কিছু করার পরেও এই পাক শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, যারা এই দেশটার বিরুদ্ধে ছিলেন, সেই শক্তি আজ তারাই আমাদের দেশটাকে আবার শোষণ
বা আওয়ামী লীগকে নিঃশেষিত করে যাচ্ছেন। আমি মনে করি আজকের এই 15 আগস্ট আমাদের এই সুখের দিনে সবাই আমরা এই সুখকে আমাদের শক্তি সঞ্চার করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য দেশ বিদেশ থেকে যেভাবে হোক আমরা আমাদের ঐক্যের মাধ্যমে, আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনাকে অতি শীঘ্রই আমরা আমাদের নেত্রীকে দেশে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা সকল প্রকার কার্যক্রম আমরা বিদেশ হোক দেশ হোক আমরা চালিয়ে যাব। আজকের এই পর্বে অনুষ্ঠানের আমি সর্বপ্রথম এই অনুষ্ঠানে আমাদের এই 15 আগস্টের উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আপনারা যদি নিজেদের থেকে কেউ বলতে চান বলতে পারেন। আমি আর না হয় আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন তাদেরকে বলবো 15 আগস্টের উপরে কিছু বক্তব্য রাখার জন্য। আপনারা কেউ বলতে চান ফ্লোর থেকে আমি নাম নিতে পারি, আপনারা কেউ কিছু বলতে চান? আর যদি না হয় তাহলে আমি এখন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, সাবেক চেয়ারম্যান মুস্তফা ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে আমি অনুরোধ জানাচ্ছি, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জর্জিয়া মহানগর আওয়ামী লীগের আয়োজনে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওনার পরিবারের সকলকে নির্মমভাবে 1975 সালে হত্যা করা হয়েছিল। সেই 15ই আগস্টের উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল এবং কবিতা পাঠ আবৃত্তির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সকলের নাম কিন্তু আমি আসলে বলতে পারবো না, এই সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জর্জিয়া আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা রয়েছেন ভাই ও বোনেরা, এবং আমাদের মাঝে মঞ্চে সম্ভবত একজন মুক্তিযুদ্ধ আমাদের আছেন, লাল ভাই, আর আছেন কিনা মুক্তিযুদ্ধ জানি না, এবং যিনি সাধারণ সম্পাদক হিসেবে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন, হ্যাঁ, এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব যারা পালন করছেন সকলের প্রতি রইল আমার মুজিবীয় শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা আসলে যারা আওয়ামী লীগ করি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে যারা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা যারা বুকে ধারণ করি, আমরা কিন্তু এই আগস্ট মাসের 15ই আগস্ট বিশেষ করে এটা আমাদের জীবনে স্মরণীয় ঘটনা হয়ে আছে। এবং এই দিনে বাঙালি জাতিকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে, হত্যা করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে। এই চক্রান্ত, এই পরিকল্পনা আসলে অনেক আগ থেকেই শুরু হয়েছে, আর এই পরিকল্পনা, এই চক্রান্ত অদ্য পর্যন্ত কিন্তু চলছে। আমরা বাংলাদেশের ইতিহাস যদি আমরা চিন্তা করি এবং রিসার্চ করি, তাহলে এটা কিন্তু সুস্পষ্ট দেখা যায় বহুবার নেত্রীকে মেরে ফেলার জন্য, আমাদের জাতীয় পর্যায়ের নেতাদেরকে মেরে ফেলার জন্য অনেক কিছুই করা হয়েছে, অনেকবার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সর্বশেষ 2024 সালের 5ই আগস্টে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে বিপর্যয়ে ঠেলে দেওয়া হয়েছে, সাজানো গুছানো একটা সুন্দর বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই সময় পর্যন্ত আমাদের আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আসলে অনেক প্রাণ, অনেক রক্ত কিন্তু ঝরেছে। এবং সর্বশেষ গোপালগঞ্জের যেই হত্যাকাণ্ড, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। ওরা শুধুমাত্র 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে মেরে আমাদের মা বোনদের সম্ভ্রম হানি করেই ক্ষান্ত হয়নি, সেই থেকে অদ্য পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু আসলে
ঘটিয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাড়িঘর হারা করা হয়েছে। আর এই মুহূর্তে কয়েক লক্ষ লোক জেলখানার কালকুঠরিতে জীবন কাটাচ্ছে। আর ঠিক এই অবস্থার মধ্য দিয়ে আমরা আজকে যারা বিদেশে আছি, বিশেষ করে আমেরিকাতে যারা এই মুহূর্তে আমরা আছি, আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে যারা আছে তারা কিন্তু এই অনুষ্ঠান করতে পারছে না। আমি আমার এলাকায় গতকালকে 14 তারিখ ছাত্রলীগের ছেলেদেরকে দিয়ে একটা অনুষ্ঠান করাইছিলাম, মানে মিছিল দেওয়াইছিলাম একটা স্কুল মাঠে। ওই গ্রামটাতে, ওই এলাকাটাতে আমাদের আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, তো ওখানে এই পদক্ষেপটা নিয়েছিলাম। দেখা গেছে সঙ্গে সঙ্গেই বিশাল এক মামলা, 43 জনকে আসামি দিয়ে গতকালকে অলরেডি মামলা একটা করে ফেলছে। এইভাবে কত হাজার মামলা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে, এগুলার কোনো লেখাজোখা নাই। মাননীয় নেত্রীর বিরুদ্ধে সম্ভবত 600 মামলা হয়েছে। হ্যাঁ, আমারটা সঠিক নাও হইতে পারে, কম বেশি হইতে পারে। 600-এর অধিক মামলা শুধু মাননীয় নেত্রীর বিরুদ্ধেই করা হয়েছে। এইভাবে আমাদের জাতীয় পর্যায়ের নেতারা, আমাদের এমপি, উপজেলা চেয়ারম্যান মহোদয়রা এবং জেলা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা নেতৃত্বে আছেন, তারা সকলেই কিন্তু মামলার আসামি। একমাত্র বিদেশে যারা অবস্থান করতেছি আমরা, তারাই মামলা থেকে মুক্তি পেয়েছি, আর না হয় অনেকেই কিন্তু মামলার আসামি। আর এরা যেই জীবনযাপন করতেছে, আমি 5.5 মাস দেশে ছিলাম। 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে আমি 5.5 মাস দেশে ছিলাম। ওই 5.5 মাসে সারা বাংলাদেশের যে বিভৎস চিত্র আমি দেখেছি এবং আমাদের লোকজনের যে কষ্ট আমি দেখেছি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ কেউই রেহাই পাচ্ছে না। আমাদের কৃষক লীগ, শ্রমিক লীগ, প্রতিটা মানুষ নিষ্পেষিত হচ্ছে এবং কেহই চা দোকানে বসে চাও খেতে পারছে না। কেহই প্রাণ খোলাভাবে কোনো কথাই বলতে পারতেছে না। এমন এক পরিস্থিতি, বাড়ি ঘরে থাকতে পারতেছে না। আমার নিজের বাড়িও 3বার যৌথ বাহিনী অ্যাটাক করছে যখন আমি দেশে গেছি শুনিয়া। এইভাবে কিন্তু আমাদের লোকজন যথেষ্ট কষ্ট পাচ্ছে। তা আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি বক্তব্য বাড়াবো না, আমি সকলকে একটা অনুরোধ করব যে আমরা যারা বিদেশে আছি, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আমাদেরকে পুলিশও দৌড়ায় না, বিএনপি জামাতের সন্ত্রাসীরাও আমাদেরকে আক্রমণ করে না, দৌড়ায় না, আমরা আরামেই আছি। ওরা কিন্তু যারা দেশে আছে তারা অনেক কষ্টে আছে, তাদের এক একটা দিন যাচ্ছে অনেক কষ্টে। অনেকে ভাত খেতেও পারে না, ইনকাম তো নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ, কৃষিকাজ বন্ধ, চাকরি বন্ধ, সবকিছুই বন্ধ হয়ে গেছে, মানবেতর জীবনযাপন করতেছে। তা আমি অনুরোধ করব সকলেই আমরা যেন তাদের প্রতি খেয়াল রাখি এবং নিজ নিজ অবস্থান থেকে আমরা অর্গানাইজ করার চেষ্টা করি। মাননীয় নেত্রী ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। এই দেশে ফেরার যে বক্তব্যটা, ঘোষণাটা, এই ঘোষণার পরে কিন্তু ওরা আরো অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই ঘোষণার পরে কিন্তু আমাদেরকে ধরপাকড় আরো বাড়িয়ে দিয়েছে, নির্যাতনের হার আরো বাড়িয়ে দিয়েছে, সামনের যে কয় মাস আরো বাড়বে। তো সেই জন্য আমরা অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবো এবং তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে অর্গানাইজ করার চেষ্টা করব। এবং যদি আমরা তাদেরকে প্রস্তুত করতে না পারি, অর্থাৎ বাংলাদেশে যারা আছে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সকলের কথাই আমি বলতেছি, যদি তারা প্রস্তুত না থাকে, তারা যদি সেইভাবে প্রস্তুতি নিতে না পারে, তাহলে নেত্রী দেশে আসতে পারবে না। যত ঘোষণাই দেব, নেত্রী দেশে আসবে, নেত্রীকে টিকে থাকতে হবে। আর টিকে থাকতে হলে আল্লাহর রহমতের পরে আমরাই কিন্তু মূল শক্তি। যদি আমরা ওনাকে টিকানোর জন্য সেই পদক্ষেপ, সেই ব্যবস্থা না করি, তাহলে কিন্তু উনি টিকে থাকতে পারবে না। হয় ফাঁসি কাস্টে ঝুলতে হবে, না হয় মৃত্যুবরণ করতে হবে, না হয় আবার দেশ ত্যাগ করতে হবে। এই পর্যায়ে চলে যাবে। তো অতএব আমরা শুধু মিটিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, এটা যেন না হয়। আমরা যাতে সকলেই আমরা নিজ নিজ এলাকাকে ঠিক করার জন্য, নিজ নিজ এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ করে তাদেরকে উজ্জীবিত রাখার জন্য, তাদেরকে টাকা পয়সা থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় আমরা যাতে সরবরাহ করি। আর আমরা বঙ্গবন্ধু জাতির পিতা, উনিও সাধারণ ক্ষমা দিয়া সব ওদেরকে আরো উৎসাহিত করে দিছি। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ যারা ছিল, এমনকি আমরা আসলে এরা যতই নির্যাতন আমাদের উপর করছে, আমরা কিন্তু যখন ক্ষমতায় আসছি আমরা তাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে দিছি।
সামনের দিকে কিন্তু ক্ষমা নাই। ক্ষমার যে সময় ওইটা যার যে ভুলে যান, ক্ষমা আর হবে না। পরিষ্কার কথা, এরা যেখানে একটা আঘাত করতেছে সেখানে আমরা 10টা আঘাত করতে হবে। যদি এই মন মানসিকতা আমাদের না থাকে তাহলে আমরা কিন্তু এই দেশে টিকবো না। দেশটা এখন সম্পূর্ণরূপে জঙ্গিদের হাতে চলে গেছে এবং এই জঙ্গিরা এই দেশকে শেষ করে দিব, আমাদেরকে শেষ করে দিব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিব। যাক, অনেক কথা বলে ফেলেছি, অনেকে বক্তব্য রাখবেন, সময় একটু বেশি নিয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সকলের কাছে বিনীতভাবে আমরা যাতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য কাজ করি, নিজের এলাকাকে গুছানোর চেষ্টা করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে ভালো থাকুন। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমীর মাস্টার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। জর্জিয়া মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের শোক দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং শ্রুতিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আজ আমাদের বাঙালি জাতির একটা কলঙ্কময় দিন, শোকাহত দিন। 1975 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গ এবং আত্মীয় 18 জন লোকের হত্যাজনিত এই গ্লানি আমরা আজ 55 বছর পর্যন্ত আমরা সহ্য করে এসেছি। কিন্তু এটা কেন হয়েছিল? 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই স্বাধীনতা বিরোধী চক্র, জামাত শিবির এবং আরো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা এটার বিরোধিতা করেছিল, যে এই বিরোধিতার কারণে আমাদের এই 75 সালের নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, যেটা জাতির জন্য কলঙ্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে এবং আমরা এতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি জাতীয় পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি। কিন্তু এই 71 সালের বিরোধী চক্র এরা এটা মেনে নিতে না পেরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এর জন্য আমরা অত্যন্ত মর্মাহত। তারপর 20 বছর অতিবাহিত হয় আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি 1981 সালে আবার বাংলাদেশে গিয়ে হাল ধরে 20 বছর পর আমরা আবার ক্ষমতায় এসেছি। কিন্তু সেই স্বাধীনতা চক্র এটা তারা মেনে নিতে পারেনি। স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনার উপর 19 বার তারা হত্যার চেষ্টা করেছিল। 2006 সালে 21 আগস্ট যে গ্রেনেড হামলা করেছিল, সেদিন শেখ হাসিনা বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন বলে এই বিগত দিনে বাংলাদেশের যে শিক্ষার উন্নয়ন, জাতীয় উন্নয়ন, কৃষির উন্নয়ন এবং বাংলাদেশের যে উন্নয়নের যে মহাসিঁড়িতে পৌঁছেছিল, এটাও তারা সহ্য করতে না পেরে এই স্বাধীনতা বিরোধী চক্ররা বাংলাদেশে এটা মহা আন্দোলন গড়ে তুলেছিল যে যেভাবেই হোক আমরা আবার ক্ষমতায় আসতে হবে। 71 সালের এরাই সব সময় আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সৃষ্টি করেছিল, যে আমাদের পাকিস্তানকে আলাদা করেছিল ভারত, এখন আমরা এই ভারতের বিরুদ্ধে এটা আমাদের পাকিস্তানকে আমরা আবার একত্রিত করব। এই ধরনের ষড়যন্ত্রের কবলে পড়ে এই বিগত 24 সালের আগস্টে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভ্যুত্থান ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত ছিল। এটা আওয়ামী লীগের বলে হোক আর যেভাবে হোক হয়ে গেছে। এখন আমরা আমাদের আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা নেত্রীরা বাংলাদেশে খুব কষ্টের মধ্যে আছে, যে যেখানে আসি আমরা প্রত্যেকে এলাকার দিকে যোগাযোগ করে এদের সাহায্য সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব আমি মনে করি।
আমি বিশেষ করে আমার এলাকার অনেকজন, গতকালকে আমার 2জন আত্মীয়কে অ্যারেস্ট করেছে, গত সপ্তাহে আরো 2জন অ্যারেস্ট করেছে। এদের পরিবারে আমি যতটুকু চেষ্টা করে এদের পরিবারে কিছুটা সাহায্য করেছি। ইনশাল্লাহ আর ভবিষ্যতে সাহায্য করার চেষ্টা করব। আমরা প্রত্যেকের এলাকায় এটা সাহায্য করা উচিত আমি মনে করি। এবং আমাদের এই যে দল, আমাদের জর্জিয়ায় আওয়ামী লীগের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা আছে, আমি মনে করি এটার মীমাংসা যদি করা হয় তাহলে আমরা আরো ভালো হব। আমরা সুসংগঠিত উচিত, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে যান তাহলে আমরা চেষ্টা করব সবাই দেশে গিয়া এটা অংশগ্রহণ করব। এর জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামির মাস্টার ভাই। আমি আপনাদেরকে যারাই বক্তব্য রাখবেন একটু অনুরোধ করব, কারণ কালকে স্কুল আছে বাচ্চাদের, আর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এই পর্বে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আরেকজন বিশেষ অতিথি, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ভাই, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান। রানিং বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার স্থপতি, যার জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা জানি না, যার জন্ম না হলে আমি বাংলায় কথা বলতে পারতাম কিনা জানি না, এবং আমার নামের আগে যে বারবার উপাধি উপজেলা চেয়ারম্যান, আমি বানুরীপাড়া উপজেলার বর্তমান আওয়ামী লীগের সভাপতি, তাও হতে পারতাম কিনা জানি না। সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আজকের 51তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জর্জিয়া মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র কর্তৃক আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি শেখ জামাল হোসেন উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে অলঙ্কৃত করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন গাজী দিদারুল আলম ভাই সহ মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ এবং সঞ্চালক জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোশারেফ হোসেন সহ উপস্থিত আমার মা বোনেরা, ভাবিরা, উপস্থিত আমাদের আওয়ামী পরিবারের আজকের যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি বরিশাল জেলা আওয়ামী লীগ, বরিশাল বানুরীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে মুজিব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা সকলেই অবগত, সেই 15ই আগস্ট 14ই আগস্ট রাত্রে 32 নম্বরে আমাদের বাংলার স্থপতি টুঙ্গিপাড়ার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধুকে তার সপরিবার সহ এবং আমাদের দক্ষিণ বাংলার আর এক মহাপুরুষ কৃষক লীগের নয়মণি শহীদ আব্দুর রব সিনেবাস সহ সকলকে নির্মমভাবে নিহত করেছিল। আমরা সকলের আত্মার মাগফিরাত এবং সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেহেতু অনেক বক্তা আরো আছে। আমরা একটি কথাই বলতে চাই যে এই শোককে আমরা এখন শক্তিতে রূপান্তরিত করব। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই দলকে এই ক্লান্তি লগ্নে আমরা ঐক্যবদ্ধভাবে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মত পার্থক্য থাকতে পারবে, মান অভিমান থাকতে পারবে, কিন্তু এটা থাকাটা স্বাভাবিক। এত বড় সংগঠন আমরা সুসংগঠিত হয়ে আমরা এই ক্লান্তি লগ্নে আমাদের গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তন যত তাড়াতাড়ি করতে পারি, সেজন্য আমাদের বিদেশের থেকেও আমরা চেষ্টা করব। আমরা প্রতিদিনই আমরা প্রতিটি ইউনিয়নের সাথে, উপজেলার সাথে, জেলার সাথে আমরা ভার্চুয়াল মিটিং, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা ভার্চুয়াল মিটিংয়ে আমরা সবাই সংঘবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যখনই নেত্রীকে স্বদেশ প্রত্যাবর্তন, নেত্রী ইতিমধ্যে বিশ্বকে জানিয়ে দিয়েছে যে সে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাবে, সে যাতে যেতে পারে সেজন্য আমরা তার জন্য দোয়া করব, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং আজকের যারা মঞ্চে উপস্থিত আছেন এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার অনেক ভাবিরা, মা বোনরা এবং ভাইয়েরা উপস্থিত হয়ে অনুষ্ঠান
সুন্দরভাবে আহ, করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে, তাদেরকে আবারও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। যারা আয়োজক, সহযোগিতা, আর্থিক যেভাবেই পারে সহযোগিতা করেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাকে এখানে মঞ্চে বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শোককে শক্তিতে রূপান্তরিত হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম শ্রমিক সিবিআই নেতা ফখরুল উদ্দিন ভাইকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জর্জিয়া মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জর্জিয়া আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন শেখ জামাল উদ্দিন ভাই, উপস্থিত আছেন গাজী ভাই, উপস্থিত আছেন আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি লাল ভাই সহ যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা। এবং আজকে শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সবার আত্মার মারফত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এখন এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মধ্যে বিগত অন্তরপক্ষে আমি 17-18 মাস ছিলাম। এই 5ই আগস্টের পরে যা কিছু দেখলাম সচ্চুকে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা এখানে প্রয়োজন বোধ একটা ফাউন্ড করে আমাদের যে ত্যাগী নেতারা আছে, কর্মীরা আছে এলাকাতে, যার যার এলাকাতে, তাদের খোঁজখবর নিয়ে যারা অ্যারেস্ট হচ্ছে, যাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে আছে, তাদের জন্য কিছু একটা করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার এখানে বলার কিছু নেই। ডিসেম্বর মাসে নেত্রী যেহেতু আসবেন, এটা এক সময় জর্জিয়া আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের একটা এই কান্তি লগ্নে একটা বড় ধরনের সুযোগ এনে দেবে আমি মনে করি। আপনারা একটু কষ্ট করে, আমরা যারা আমেরিকাতে আছি, আল্লাহর রহমতে ভালো পজিশনে আছি, আপনারা একটু একটা ফাউন্ড করে হলো সবাই জায়গার থেকে সবাইকে হেল্প করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ফুরকান ভাই আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জর্জিয়া যুবলীগের সাবেক সভাপতি লাল মিয়া ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জর্জিয়া মহানগর আয়োজিত শোক দিবসে আপনারা সবাই জানেন, এখানে অনেক কথা বলা যায়, বলতে পারবেন, কিন্তু মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা অনেক জ্ঞানী এবং অনেক ত্যাগী নেতা, সংগ্রামী সভাপতি শেখ জামাল ভাই, গাজী ভাই, কাউসার ভাই যারা আছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে অনেক কিছু বলার থাকলেও সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু বলতে পারবো না। শুধু দুই একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব।
আমি ধরেন মোগল সাম্রাজ্যের পরে আপনার বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পতন কিন্তু মীর জাফর আলী খান করেছিল। সে কিন্তু সেনাপতি ছিল, আর্মির লোক। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, সেটাও কিন্তু আর্মিরাই করেছিল। এবং পরবর্তীতে এটা ভার্সন চেঞ্জ হয়ে বিএনপি নামক একটা সংগঠন তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় আপনারা দেখেন তার যে সিলসিলা, তার যে ধারাবাহিকতা, তার ছেলে এখন ক্ষমতায় আছে। বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মধ্যে নাই। বাংলাদেশকে এখন যদি আপনারা বক্তব্য দেওয়ার সময় আমরা জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে বক্তব্য দিই, কিন্তু আপনারা দেখেন এবং আপনাদের জ্ঞান গর্ব যদি ওখানে নিমজ্জিত করেন, তাহলে দেখতে পাবেন যত ক্ষতি আওয়ামী লীগের করেছে, যত ক্ষতি আওয়ামী লীগের হয়েছে, সেটা কিন্তু এই বিএনপি নামক একটা সংগঠনের মাধ্যমে হয়েছে। 24শে আগস্টের পরে 5ই আগস্টে যেই ঘটনাগুলি ঘটেছে এবং বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য, ল্যান্ড থেকে শুরু করে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু জামাত শিবির খুব আপনি কমে পাবেন, কিন্তু সব করেছে বিএনপি। সেটাকে মাথায় রেখে নেত্রীর আগমন ডিসেম্বরে 2001 সালে 35,000 আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছে এই বিএনপি। জামাতের অংশ খুব কম ছিল। আমরা প্রতিশোধ নিতে পারি নাই বিধায় আজকে আমাদের উপরে এই খড়গ নেমে আসছে। সুতরাং ডিসেম্বরকে টার্গেট করে ডু অর ডাই, এই একটা টার্গেটে আমাদের এগিয়ে যেতে হবে। আমি পার্সোনালি আমি তো অস্ত্র চালাতে জানি। আমি যাব বাংলাদেশে ডিসেম্বরের আগেই, আল্লাহ যদি বাঁচায় রাখে। আপনাদেরও আমি অনুরোধ করব, আপনারা যে পারেন, আমরা কিন্তু ডিসেম্বরের আগেই দেশে যাব। এবং নেত্রী যদি তার প্রমিস ভঙ্গ করেন, ডিসেম্বরে আসতে হবে, নচেত কিন্তু আওয়ামী লীগ নামে কোনো কিছু থাকবে না। বাংলাদেশে আওয়ামী লীগ শেষ করে ফেলবে। কারণ জিয়াউর রহমানের ধারাবাহিকতায় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সপক্ষের 18,000 আর্মিকে হত্যা করেছে, যারা সবাই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল, এবং তার ছেলে এখন ক্ষমতায়। সুতরাং আমরা খুব একটা শান্তিমতে মনে করেন না যে ক্ষমতায় আমরা অধিগ্রহণ করতে পারবো, এটা পারবেন না। সুতরাং ডু অর ডাই, এটা চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরিশেষে আশরাফ ভাই বা একটা বন রুটি এবং 1 কাপ চা খাবে, কাজ। পরিশেষে আমি আবারও এই শোকাবহ দিনে যারা নিহত হয়েছেন, বঙ্গবন্ধু সহ প্রত্যেকের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সুশীতের। গড়িয়ে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, গড়িয়ে দাও। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। ধন্যবাদ। এই মুহূর্তে ধন্যবাদ
লাল মিয়া ভাই, আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি, সংগ্রামী নেতা কায়সার ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জর্জিয়া মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের 15ই আগস্ট উপলক্ষে আলোচনা সভার বন্ধুবর সভাপতি, মঞ্চে উপবিষ্ট জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি, আজকে সভার প্রধান অতিথি জনাব দিদার আলম গাজী ভাই সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত সুধী, জর্জিয়া আওয়ামী লীগের সংগ্রামী সাথী, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্টেট আওয়ামী লীগ সহ উপস্থিতি সকলকে মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতি, আগস্ট মাস সুখের মাস। আগস্ট মাস আওয়ামী লীগের জন্য পুরো মাসটাই সুখ, পুরো মাসটাই আমরা সুখে মুহ্যমান। আমরা বাঙালি জাতি হিসেবে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আমাদের বাংলার অবিসংবাদিত নেতা 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে শুধু হারায়নি, হারিয়েছি সব ফজিলুন্নেসা মুজিব সহ সকল মুজিব আদর্শের সৈনিকদেরকে আমরা সেদিন হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলা, অজস্র আওয়ামী লীগের নেতা কর্মী নিবেদিত প্রাণ। আমরা হারিয়েছি আগস্ট মাস মানে আওয়ামী লীগের 20-30 হাজার সংগ্রামী ত্যাগী নেতৃবৃন্দের অকাল মৃত্যু। আমরা এভাবে যুগের পর যুগ, দিনের পর দিন হারিয়ে যাচ্ছি। আমরা প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু প্রতিরোধের প্রতিক্রিয়া রুখতে হবে স্বৈরাচার। আমরা সেই স্বৈরাচারকে কখনো রুখতে গেলেও আমাদের মাঝে যে অনৈক্যের ভাব, আমাদের মাঝে যে অনৈক্য সৃষ্টি, তার ফাঁক দিয়ে ওরা বের হয়ে যায়। আর তার খেসারত দিতে হয়েছে আমাদের 24শে জুলাই। 5ই আগস্ট তারই প্রতিফলন আমরা দেখেছি। 17টি বছর যেই নেত্রী দেশটিকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল, সেই নেত্রীকে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছি সেই মীর জাফর সৈনিক সেনাবাহিনীর কয়েকজন গুটি কয়েক উচ্চাভিলাষী লোভী সেই সেনাবাহিনীর দ্বারা। আমরা শুনেছি গত সপ্তাহে সাবেক পুলিশের ডিআইজি সম্ভবত মনিরুল হক বলেছেন, আর্মিদের কারণে যদি আওয়ামী লীগ মাঠে নামতে থাকতে পারতো তাহলে 5ই আগস্টের প্রতিফলন ঘটতো না। কিন্তু ওরা মীর জাফর করে আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে। ওরা বলেছে আমরা কারফিউ দিয়েছি, সেই কারফিউর মাধ্যমে ওরা মাঠে নামতে পারবে না, সমস্যা হবে না। কিন্তু রাতের অন্ধকারে ওরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করার যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র আমরা রুখতে পারিনি। আমরা আজ নিঃস্ব, আমাদের কর্মীরা নিঃস্ব, এলাকায় কর্মীরা ঘুমাতে পারছে না, যার যেই বক্তব্য বারবার ফুটে উঠেছে আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে। আমি জানি ওদের এক কুমিল্লার ভাই বলেছেন, আমি ওনাকে আজকে দেখেছি, ওনার বক্তব্য শুনেছি। কুমিল্লা, আমরা মীর জাফরের সবচেয়ে বড় ঘাঁটি কুমিল্লা, এটা আমরা স্বীকার করতে অস্বীকার করি না, এবং আমরা লজ্জাবোধ করি। সেই লজ্জাবোধ থেকেও বলতে চাই, তার মাঝেও আমরা কিছু যারা আছি মুজিব সৈনিক, আমাদের রক্তে, সেই শহীদের রক্ত দমনীতে আমরা সেই রক্তের প্রতিশোধ নিতে গিয়ে আমরা বারবার হুঁচট খেয়েছি। আমরা বারবার সেই মীর জাফরের খাতায় নাম লেখাতে হয়েছে কয়েক গুটি কয়েক উচ্চাভিলাষীর জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য রাখবেন আমাদের গাজী ভাই। আমি শুধু এই কথা আজকে জর্জিয়াবাসীকে বলে দিতে চাই, আমরা জানি এই সংগঠনটি জর্জিয়া আওয়ামী লীগ উত্তর আমেরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি সংগঠন। জর্জিয়া আওয়ামী লীগ সুসংগঠিত হলে আমরা সেই সুসংগঠিত সংগঠন থেকে আমরা বাংলাদেশে 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমরা একটা অনুদান দিয়েছিলাম।
সেটা গাজী ভাই জানে জর্জিয়া আওয়ামী লীগের মাধ্যমে। আমরা বারবার সেই অনুদান দিয়ে যাই জর্জিয়া আওয়ামী লীগ থেকে। আপনারা যদি আগামী দিনেও কেউ জর্জিয়া আওয়ামী লীগ থেকে সে অনুদান দিতে চান, আপনারা সেই ভূমিকা নিতে পারেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ সেই কর্মীদের জন্য, যে কর্মীরা আজ রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় ঘুমাতে হচ্ছে, পাড়ার বাসায় ঘুমাতে পারছে না। সেই কর্মীদের জন্য যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে সে হাত প্রসারিত করব। এই বক্তব্য রেখে আমি আপনাদের ঐক্য চাই। আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি আওয়ামী লীগের সেই আমরা জর্জিয়া আওয়ামী লীগের যে দুর্গ, সেই দুর্গটাকে পুনরুদ্ধার করার জন্য যারা স্থানীয় ব্যক্তি আছেন, যারা নেতৃত্বে আছেন, আপনারা যত তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, তত দ্রুত আমরা জর্জিয়া আওয়ামী লীগ আমরা প্রবাস থেকে সেই ভূমিকা রাখতে পারবো। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের আগামী দিনের ডিসেম্বরের জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা আবার ফিরে পাবো আমাদের সে ঐতিহ্য। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ, মুজিবের শুভেচ্ছা। সাম্রাজ্যবাদের কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ কাউসার ভাই, আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এই পর্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের জর্জিয়া মহানগর আয়োজিত শোক দিবস অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদার আলম গাজী ভাই। গাজী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের উপস্থিত সুধীবৃন্দ, আমার সালাম এবং আদাব। আমি প্রথমে জর্জিয়া মহানগর আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই এই বৈরী অবস্থায়ও যে শোক দিবস পালনের এই আয়োজনকে তারা করেছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই আমরা জানি 15ই আগস্ট সম্পর্কে, সুতরাং এখানে নতুন করে বলার কিছুই আমাদের নাই। শুধু এইটুকু বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যারাই শোষিত মানুষের পক্ষে কথা বলেছে তাদেরকে পরাশক্তি এবং দেশীয় কিছু মির্জাফরের দল মিলে হত্যা করেছে। আপনারা দেখেছেন চিলির আলেন্দে, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, আমাদের বঙ্গবন্ধু, যত শোষিত মানুষের পক্ষের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক, যার নির্দেশে মুক্তিযুদ্ধা অনুষ্ঠিত হয়েছিল, সেই বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা, মানে এটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এক মুজিব লোকান্তরে, এক মুজিব লোকান্তরে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে আমাদের ঐক্য ধরে রেখে, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জননেত্রী শেখ হাসিনার যে কথা ডিসেম্বরে আসবেন সেইটিকে সামনে রেখে আমাদের যার যতটুকু আছে সেই অবস্থান থেকে দেশে যারা আছে, আমি 3 মাস আগে দেশের থেকে আসছি, আমি দেখেছি যে সেখানের কি অবস্থা। আমাদের যে সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা সবাই বাড়ি ছাড়া। সুতরাং আপনাদের যার যা কিছু আছে এইটি দিয়ে আমাদেরকে তাদের সাহায্য করতে হবে, শুধু কথায় নয়, কাজে। আপনারা জানেন এই যে আগস্ট মাসটা শুধু
আগস্ট না, গ্রেনেড হামলা প্রতিটা জেলায়, সেই 65,000 আপনাদের যে হামলা চালিয়েছিল বোমা, কারা করেছিল আমরা সবাই জানি। অন্তত এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের উচিত হবে এটাকে নতুন প্রজন্মের ভিতর ছড়িয়ে দেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে আমাদের ইতিহাস জানানো। আমরা এখানে যারা আছি সবাই 15 আগস্ট সম্বন্ধে ওয়াকিবহাল। সুতরাং আমি নতুন করে কি বলবো, আমি শুধু এইটুকু বলতে চাই, আসুন আমরা সবাই মিলে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং আমরা আমাদের দলকে আবার যাতে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি সেই দিকেই আমরা খেয়াল রাখি। শুধু এই ফেসবুক আর এই সোশ্যাল মিডিয়াতে মিথ্যা, এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। অনেক ভাই আমাদের আওয়ামী লীগের নাম করে বিভিন্ন রকমের প্রচারণা চালাচ্ছে, যেগুলো আমাদেরকে ক্ষতি করতেছে। সুতরাং আপনারা একটু সজাগ থাকুন, যারা এগুলো করে তাদেরকে বলুন এর থেকে বিরত থাকতে। আমরা জননেত্রীকে কিভাবে হেল্প করতে পারি, আমরা যেহেতু এখন বিদেশে আছি বিধায় আমরা এখনো টিকে আছি, কিন্তু আমাদেরও তো পরিবার দেশে আছে, তারা কি অবস্থায় আছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই যার যার এরিয়াতে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা আছে, আপনারা যতটুকু পারান সাহায্যের হাত বাড়ান আর কি। আমি দীর্ঘায়িত করছি না, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যে কষ্ট করে আসছেন মহানগরের এই আয়োজিত অনুষ্ঠানে, সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বুঝে গেছে জনগণ, শেখ হাসিনাই আপনজন, শেখ হাসিনাই আপনজন, বুঝে গেছে জনগণ, শেখ হাসিনাই আপনজন, বুঝে গেছে জনগণ। শেখ হাসিনা। লও 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 সালাম। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের জর্জিয়া মহানগর আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তাকে ধন্যবাদ। এই মুহূর্তে এই পর্বের আলোচনা সভা আমাদের সমাপ্ত বক্তব্য নিয়ে আসবেন জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ জামালকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যতদিন রবে পদ্ম মেঘনা গৌরী যমন মোহন, ততদিন রবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অধ্যকার জর্জিয়া মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জর্জিয়া আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, দীর্ঘদিন যিনি জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং আজও জর্জিয়া আওয়ামী লীগের সুখ দুঃখে যিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন, এই দিদার আলম গাজী ভাইকে আমি আমার বক্তব্যের প্রারম্ভে শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি। সাথে সাথে আজকের অনুষ্ঠানে মঞ্চে যারা বিভিন্ন নেতৃবৃন্দ বসে আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার সহযোদ্ধা জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম এবং অন্যান্য যারা আছেন সবাই নাম বললে তো অ্যাকচুয়ালি অনেক বক্তব্য অনেকে দিয়েছেন, আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। শুধু একটি কথা বলবো যে আমাদের আজকের আওয়ামী লীগের দেশে যে পরিণতি, এই পরিণতির জন্য আমাদের আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক, যারা দেশকে পরিচালনা করছেন, তাদের ভুলের কারণে এটা হয়েছে। হয়তো অনেকে আমাকে আমার এই বক্তব্যের সাথে নাও ইয়ে করতে পারেন। বিশেষ করে আমি বলি, সেনা প্রধানকে যে নিয়োগ করেছিল আমাদের প্রধানমন্ত্রী, এটা ছিল আওয়ামী লীগের কাল।
এই কালের কারণে আজকে আওয়ামী লীগের এই দিয়ে হচ্ছে। উনি এর আগে যে সেনাপ্রধান ছিল ওনাকে যদি উনি এক বছরের জন্য এক্সটেনশন করতেন তাহলে আমার মনে হয় আজকে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতো না। ও বর্তমান সেনাপ্রধান, সে ছোটকালে সে শিবির ছিল, শিবির করতেও আমরা জানি যে ছাত্রলীগ বিভিন্ন জনসেনা প্রদান করা হয় তাদেরকে, তাদের বাল্য জীবনে যখন তার জন্ম থেকে আজকে পর্যন্ত তার কি কার্যক্রম সবকিছু পড়ে না। কিন্তু উনি ছিলেন মোস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর যে সাবেক প্রধান, আমাদের নেত্রীর আত্মীয় হয়, ওনার মেয়ের জামাই। ওই সূত্র ধরে উনি ওনাকে সেনাপ্রধান দায়িত্ব দিয়েছিলেন, মনে করছিলেন ওনার আত্মীয়। কিন্তু সে আত্মীয় ওনার কাল হয়ে দাঁড়িয়েছিল, যেমন হয়েছিল খালেদা জিয়ার শাসন আমলে আপনার যে তাদের যে সেনাপ্রধান 11 জনকে ডিঙে ওনাকে সেনাপ্রধান করে। সেনাবাহিনী হলো এমন এক জাত, পৃথিবীতে কুখ্যাত কোনো মানে যদি কোনো বাহিনী থাকে তার মধ্যে হলে সেনাবাহিনী। নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, যেটা হয় বাংলাদেশের বঙ্গবন্ধুকে হত্যা করেছে জাতির পিতাকে, আপনি ভারতের মহাত্মা গান্ধীকে ঠিকই একইভাবে হত্যা করা হয়েছিল। আপনার পাকিস্তানের যে জিন্নাকে হয়তো হত্যা করা নাই, কিন্তু তাকে এই সেনাবাহিনী তাকে ঘরে নজরবন্দি করে, উনি ওখানে বিনা চিকিৎসায় মারা গেছিল, কিন্তু ইতিহাস অনেকে জানা না এটা। এই ধরনের দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যত রাষ্ট্রপ্রধানের সুকর্ণ বলেন, সুয়ার্থ বলেন, যার সবাই এই একই পরিণতি হয়েছে। সুতরাং আমাদের দল 15 বছর ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ করে নাই। বিএনপি 2014, 2018 নির্বাচনে যেভাবে বিএনপি জামাত মিলে দেশকে যে অরাজকতা করেছিল, তখন যদি আওয়ামী লীগ করতো যে আইনের মাধ্যমে, আজকে যে আইনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই আইনের মধ্যে করতেও, কিন্তু আওয়ামী লীগ তো সেই গণতন্ত্রে আজকে বলে যে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ফ্যাসিস্ট ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আপনার জাপানের যে একটা এয়ারফোর্সের একটা লাল বাহিনী এসেছিল, ওই লাল বাহিনীর উচিলে দিয়ে সমস্ত বিমানবাহিনীকে ক্রাশ করে দিয়েছিল। কিন্তু আজকে বঙ্গবন্ধুর যে পরিণতি, আজকে আমাদেরকে বুঝতে হবে আমরা ধন্যবাদ। সেদিন আমার ভাইয়ের বোনের ছেলের বাসায় আমি ছিলাম, সেখান থেকে কিভাবে আমার ভাইকে টেলিফোন করছে, কার থেকে শুনছি আমি গেছি, তখন আমার এসে বললো, ভাই আমি তো এই অবস্থা, আমি খাগড়াছড়ি থাকছি। আপনি জানেন যে যারা চিটাগাং লোক, খাগড়াছড়ি মানে খুব দুর্গম এলাকা, সেখানে থাকে। সে আমার বলে যে আমি তো তখন দেশ থেকে চলে আসবো, আমার হাতে তখন তারপর আমি আমার ভাইকে 10,000 টাকা দিয়ে এসেছিলাম তাকে দেওয়ার জন্য। তো আপনারা যারা আছেন, যারা যার এলাকা থেকে অন্ততপক্ষে দুইটি আপনি এখানে আমরা 100টা, আমরা এখানে যে কোনো রেস্টুরেন্টে আমরা যখন বসি, যেমন আমরা আপনারা জানেন আমরা আওয়ামী লীগ মনা যারা আছে আমরা প্রতি বুধবারেই বসি, 10-12 জন 15 জন হয়ে যায়। প্রতিদিন আমাদের 150-200 টাকা আমরা খরচ করি। তো ওখান থেকে আমি $10 যদি দিই, বাংলাদেশে $1 মানে 124 টাকা। তো সুতরাং আমার মনে হয় $5, $10 এটা আমাদের কারো কোনো গায়ে লাগবে না। সুতরাং আপনারা যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন, এটাই আমার আশা রইল। আর আজকে এখানে আসার জন্য আমি জর্জিয়া মহানগরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিকূল অবস্থা প্লাস আবার এই যে মানে স্কুলে খুলে গেছে অনেকের, আর যে গরম, এই গরমের মধ্যে আজকের এই উপস্থিতি, এটা আমাদেরকে জর্জিয়া মহানগর আওয়ামী লীগের কার্যকর পরিষদ অনেক উৎসাহিত করছে। আমরা যেটা আশা করি না তার চেয়ে উপস্থিতি অনেক ভালো হয়েছে। আমরা আসেন সবাই মিলে আমরা দলকে সংগঠিত করে আগামীতে এগিয়ে নিয়ে যাই। আর আরেকটা কথা বলি, এখানে অনেকে একটা কথা বলেন যে প্রায় কথা আসে যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, ঐক্যবদ্ধতা আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ মহানগর উত্তর দক্ষিণ এটা বাংলাদেশও আছে, এটা নেত্রী আওয়ামী লীগের গঠনতন্ত্রের মোতাবেক। তবে কেউ কোনো নতুন আপনার এই যে দোকান খুলিয়ে ও দোকান না খোলাচ্ছে, ওই যে আওয়ামী লীগে না কিনলে আওয়ামী লীগকে টিকে রাখতে হবে। বাংলাদেশে আজকে আমরা শেখ হাসিনা পরিষদ বলি, বঙ্গবন্ধু পরিষদ বলি, শেখ রাসেল পরিষদ বলি, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না। আমাকে হবে আওয়ামী লীগকে টিকে রাখতে হবে। আওয়ামী লীগের যে ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমকে আমাদেরকে দাও। কিলা দেশে এখন ওই আন্দোলন চলতেছে বা করার জন্য বিশ্বের মধ্যে শুধু আওয়ামী লীগের কথা বলে, ওই বঙ্গবন্ধু পরিষদ, ওই রাসেল পরিষদ, এটা দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আমরা আওয়ামী লীগকে সংগঠিত এবং বিশেষ করে আমাদের দলের মধ্যে যারা আমি একটা কথা বলি, জর্জিয়ার মধ্যে যারা আজকে 20-30 বছর নেতৃত্বের থেকে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে দেন, তাদের ভিতরে আপনার সচেতন হন, তাদেরকে দায়িত্ব ছেড়ে অন্য নতুন লোককে আসতে বলেন। আমাদের মহানগরীর মধ্যে আমিও চাই, আমি ব্যক্তিগতভাবে আজকে বলছি, আমি আর
দায়িত্বে থাকতে চাই না। আপনারা নতুন নেতৃত্বকে আনেন, নতুন যারা নতুনের মাধ্যমে করতে হবে। সবাই আমি 10 বছর একই পদে রয়ে গেলাম, আরেকজনকে দিলাম। এই যে আমাদের আওয়ামী লীগের আজকে সাংগঠনিকভাবে দুর্বলতার একমাত্র কারণ আমরা কেউ পদ ছাড়তে চাই না। আমরা সারা জীবন শুধু পদ ছাড়তে চাই। অনেকে আবার এই পদ দিয়ে দেশে ধান্দাবাজি, দেশে মানে পদ বিক্রি করে। আমি এই পদ যদি না থাকে আমার দেশে, সুতরাং এই পদের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে জর্জিয়াতে যারা আওয়ামী লীগ আমরা করি, এখানে যারা আছে সবাই আওয়ামী লীগ করে, কিন্তু নতুন নতুন কিছু লোক দিয়ে আমি আওয়ামী লীগ করবো, তাদেরকে আনি, এরা আমি খাওয়াবো। ভাই এখানে অনেক হিসাব করে আমি যদি এখানে এক বেলা খাই তাহলে আমার ভাই 5 টাকা 10 টাকা বেঁচে যায়। এরকম অনেক লোক জর্জিয়াতে বিভিন্ন জায়গায় আছে। শুধু ওই ধরনের রাজনীতি করে যারা ডেডিকেটেড আওয়ামী লীগের, যারা মনে প্রাণ আওয়ামী লীগ করে, ছোটকাল থেকে করে আসছে বা এখনো করতেছে, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করেন। মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো কথা না। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এই যে আওয়ামী লীগের দক্ষিণ আওয়ামী লীগ, পূর্ব আওয়ামী লীগ, পশ্চিম আওয়ামী লীগ নেত্রী যেটা একটা জিনিস করে, এইটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক কাজ হয়েছে। এটা কোনো কাজ হয় না। আজকে দক্ষিণ আওয়ামী লীগের নাম দিয়ে যে সংগঠনটা করা হয়েছে, 11টা স্টেট নিয়ে দক্ষিণ আওয়ামী লীগ করা হয়েছে। 11টা মিলে এই পর্যন্ত আজকে 3 বছরের ভিতরে আমি গ্যারান্টি দিয়ে বলতে 2টা মিটিং করে নাই। শুধু নাম দিয়ে দক্ষিণের নেতা, পূর্বের নেতা, পশ্চিমের নেতা। গাজীবে কিছুক্ষণ আগে বলছে ফেসবুক সর্বস্ব রাজনীতি করা, ওটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা শুধু নেতৃত্ব নেতা হওয়ার জন্য শুধু আমি ফেসবুকে ফেসবুক করেন, অসুবিধা নেই। বর্তমান যুগের ফেসবুকের একটা গুরুত্ব আছে, এটা অস্বীকার করার কোনো যুগ নাই। কিন্তু আপনার এই যে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উদয়, নদ, এগুলো না বাদ দিয়ে আওয়ামী লীগকে সংগঠিত কিভাবে করা যায়, আওয়ামী লীগের নাম দিয়ে আমরা কিভাবে এগিয়ে হবে, সেটা আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং জর্জিয়া আওয়ামী লীগ যেভাবে সংগঠিত হয়, আমরা জর্জিয়া মহানগর আওয়ামী লীগের গঠিত হয়েছে 3 বছর, এমন কোনো প্রোগ্রাম নাই আমরা করে নাই। হয়তো লোক হয়তো কম হয়েছে বা বেশি হয়েছে, কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে এখানে যারা আসছেন সবাইকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আগামীতেও আসবেন। আপনারা সবাই আসেন। জর্জিয়া আওয়ামী লীগে যারা যারা নেতৃত্বে আমরা আছি, আমি ব্যক্তিগতভাবে আছি, তারা আমরা সবাই আসেন, আমরা শাটডাউন করি, নতুন নেতৃত্বকে আমরা দায়িত্ব দিই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার ইনশাল্লাহ দেখা হবে। খোদা হবে। ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও সুদখোরের কালো হাত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জামাল ভাই। জামাল ভাই আজকে যে বক্তব্য মানে আর কি স্লোগান দিয়েছে, এটা সমস্ত যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী একটা মানে কর্মীদের মধ্যে রক্ত টকবক করে। ধন্যবাদ জামাল ভাই। আপনার 84 বছর বয়সে আপনি এখনো যে আপনার আপনার যে আপনার ভয়েস, এই জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জর্জিয়া মহানগর পক্ষ থেকে ধন্যবাদ। এখন আমি অনুষ্ঠানের দ্বিতীয় দায়িত্ব পালন করার জন্য কবিতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এই পর্বে আপনাদেরকে জানাতে চাই, আমাদের এই পর্বে আছে কবিতা আবৃত্তি অনুষ্ঠান। আমাদের মধ্যে যারা কয়েকজন আছেন যারা ভালো কবিতা আবৃত্তি করেন, আর আপনারা নিজেরও যদি কেউ কবিতা আবৃত্তি করতে চান আমাদেরকে নাম দিতে পারেন। আর আমাদের খাবারও ডিনারের আয়োজন করা আছে। আপনারা কয়েক মিনিটের মধ্যে আমাদের খাবার রেডি হচ্ছে, আপনারা খেতে পারেন। আর আমি এ পর্বে কবিতা অনুষ্ঠানের সর্বপ্রথম আমাদের মাঝে কবিতা নিয়ে আসবেন বিশিষ্ট আবৃত্তিকার নীল মজুমদার। নীল মজুমদার, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কবিতা বলবেন নাকি খাওয়ার পরে? কোনটা খাওয়ার আগে? না না, হ্যাঁ ধন্যবাদ, সময় বেশি নেব না। সুদীবিন্দু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 5 মিনিট আমাদেরকে সময় দেন। 5 মিনিট আমাদের 2টা কবিতা আবৃত্তি, আর বেশি নেই। কবিতা আবৃত্তির পরে আমরা আমাদের খানাটা দিব। খানা অবশ্য রেডি আছে। আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি মাত্র 2 মিনিট আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ।
এখন কবিতা আবৃত্তি করে বিশিষ্ট আবৃত্তিকার আমাদের নীল মজুমদার। উনি অত্যন্ত মানে সাহিত্যিক এবং ওনার সহধর্মিণী আজকে আসছেন। উনি ওখানে কবিতা আবৃত্তি করে, উনি বিশ্ব নাট্যকার এবং সুরকার এবং ওনার অনেক গুণান্বিত। আমি পরে বলবো। এখন কবিতা আবৃত্তি করার জন্য আমি নীল মজুমদারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জওয়াল ভাই। আমি বিশিষ্ট আবৃত্তিকার নই, বিশিষ্ট আবৃত্তিকার আমার স্ত্রী বসে আছেন সংযুক্তা রায়। আমি মেইনলি আমি সঙ্গীত শিল্পী। বাট আজকে নিশ্চয়ই এই পবিত্র দিনে, এই শোক দিবসে আমি একটা কবিতা আজকে পড়ে শোনাবো। কবিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণী। লিখেছেন স্বনামধন্য লেখক কবি অন্নদাশঙ্কর রায়, শ্রী অন্নদাশঙ্কর রায়। নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড় করে যদি যারা তার পুত্র সম বিশ্বাসভাজন। জাতির জনক যিনি, অতর্কিতে তারই নিধন। নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর। সারা দেশ ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের। যদি দেয় সাধুবাদ, যদি করে অপরাধ ক্ষমা, কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা। একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপে। রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় রীত। পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা। পাপ দিয়ে শুরু যার, নিজেই সে নিত্য বিভীষিকা। ছিন্ন মস্তা দেবী যেন পান করে আপন শোণিত। বাংলাদেশ, বাংলাদেশ থেকো নাকো নীরব দর্শক, ধিক্কারে মুখর হও, হাত ধুয়ে এড়াও নরক। ধন্যবাদ। ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আজকে জাতীয় শোক দিবস। সুতরাং আজকের এই কবিতা আবৃত্তি অনুষ্ঠান বা অন্য জায়গায় আপনাদের, যেহেতু আপনারা জানেন আমরা এখানে কালো মানে শোক বা ওইটা আমরা, সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা কোনো মানে হাতে তালি বা দিবেন না। শোককে আমরা শক্তিতে পরিণত করবো, এটাই আমাদের কথা। এখন আমাদের অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনা করার জন্য আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আপনারা জানেন আটলান্টার মধ্যে আমাদের একমাত্র একটাই ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ টিভি চ্যানেল, ডিজিটাল টিভি চ্যানেল, সেটা হলো আটলান্টা টাইমস। আটলান্টা টাইমসের স্বত্বাধিকারী আমাদের মিজান ভাই আমাদের কমিউনিটিতে বিশেষ করে প্রচারের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু আওয়ামী লীগ না, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বা অন্যান্য সব জায়গায় উনি ওনার কাজকর্ম ফেলে এটা সে আজকে উনি এখানে আসছে। আমি আটলান্টা টাইমসকে আমার জর্জিয়া মহানগরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আর আপনারা এখানে অনেকে ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী আপনারা যদি কোনো আপনাদের ব্যবসায়ের কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট ওনার টিভির মাধ্যমে দিতে চান, উনি অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা দিতে পারেন। আজকে প্রসারেই প্রসার, এটাই আজকের দিনে। আর ডিজিটাল যুগে এখন প্রচার ছাড়া কিছু হয় না, অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য যায় হয় না। তো সবাইকে আমি আবারও মিজান ভাইকে আমাদের জর্জিয়া মহানগরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আগামীতে আপনার সহযোগিতা পাবো। আপনারা ওনাকে, যেহেতু আমাদের দেশের একটা মানুষ, উনি এই মানে মিডিয়া যুগের সাথে জড়িত, তাকে সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমিও একটু বলতে চাই, আটলান্টা টাইমকে আসলে ধন্যবাদ না দিলে হয় না। উনি বরাবরই আমাদের যত প্রোগ্রামগুলো হয় আমাদেরকে লাইভ কাস্ট করেন। উনি এখনও লাইভ কাস্ট করছেন আমাদের প্রোগ্রামটা। আপনারা অনেকেই লাইভে গেলে তাকে শেয়ার করতে পারেন প্লিজ।
ওনাকে আটলান্টা টাইমকে আপনারা হেল্প করবেন। আর কবিতা আবৃত্তি পর্বে এই মুহূর্তে আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট লেখক ও নাট্যকার আবৃত্তিকার সংযুক্তা রায়। সংযুক্তা রায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জানি সবাই ক্ষুধার্ত, তাই খুব ছোট্ট করে আমার কবিতা আমি লিখেছি 2026 সালে জানুয়ারি মাসে, বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছি কবিতাটি। আজ কবিতা নয়, একটি গল্প বলি, একটি দেশের গল্প, একটি মানচিত্রের গল্প, একটি যুদ্ধের গল্প, মানুষের গল্প, স্বপ্নের গল্প। আজ কেমন যেন গল্প বলার দিন। একটি অশ্রুবিন্দু মাটিতে পড়তেই একটি বীজ বপন হলো। কিছু মানুষের বুক ফাঁটা আর্তনাদে আকাশ এতটাই ভারী হলো যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। কেউ দেখেনি এত বৃষ্টি কোনোদিন। একটি বৃষ্টির ফোঁটা যেন একজন মানুষ, যে মানুষের সত্যিকারের হৃদয় আছে। সে হৃদয়ে আছে প্রেম, আছে অঙ্গীকার, প্রত্যয় আর বিজয়ের আকাঙ্ক্ষা। সত্যিকারের মানুষগুলো ঝাঁপিয়ে পড়ল অধিকারের লড়াইয়ে। সেই মানুষের সারিতে যিনি সবার আগে দাঁড়িয়েছিলেন, অকুতভয় নাবিক, তিনি যেন আজ এইভাবে এখনো দাঁড়িয়ে আছেন। কিন্তু সেই মানুষগুলো শুকিয়ে যাওয়া ফুলের মতো একে একে ঝরে গেছে। সেই দেশ, সেই মাটি, সেই নাবিক, সেই মানচিত্র এখনো আছে, সিঁড়িতে লুটিয়ে পড়া চশমা আছে, স্বপ্ন আছে, কিন্তু স্তব্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে আর্তনাদ। আকাশের মেঘ ভারী হয়ে আছে, অপেক্ষায় আছে সেই আর্তনাদের। আবারও বৃষ্টি চাই, লক্ষ লক্ষ ফোঁটার অকুতভয় বৃষ্টি। মাটি অপেক্ষায়, মানচিত্র অপেক্ষায়, মানুষ অপেক্ষায়। সেদিন আবারও আসবে ৭১, যেদিন অপেক্ষার পালা শেষ হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি কবিতা বঙ্গবন্ধুর উপরে। আমি জানি না আপনারা যদি কেউ আবৃত্তি করতে চান করতে পারেন। আর এই পর্বে আমাদের এতটুকুই আজকের জর্জিয়া মহানগরের অনুষ্ঠানের। আমরা ডিনার পর্বে যাব। আর ডিনার পর্বে যাওয়ার আগে আমি সবাইকে একটু অনুরোধ করব, আমরা কয়েকটা গ্রুপ ছবি তুলতে চাই। আপনারা যদি আসেন সামনে আমাদের স্টেজের কাছে আসলে আমরা কয়েকটা ছবি নিয়ে তারপর আমাদের ডিনার শুরু করব। প্লিজ সবাই আমাদেরকে একটু হেল্প করবেন, আসেন আপনারা।